বিশ্বখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১.৫ দশক পরও তাকে ঘিরে বিতর্ক থামছে না। এবার তার এস্টেটের বিরুদ্ধে যৌন অসদাচরণ ও গুরুতর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে মামলা করেছেন নিউ জার্সির কাসিও পরিবারের সদস্যরা, যারা একসময় জ্যাকসনের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। মামলার নথিতে বাদীপক্ষ দাবি করেছে, শৈশব থেকে শুরু করে কয়েক বছর ধরে বিভিন্ন দেশে ভ্রমণের সময় তারা নির্যাতনের শিকার হন। সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্য সহ একাধিক দেশে এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি কিছু ঘটনা নাকি অভিনেত্রী এলিজাবেথ টেইলর এবং সঙ্গীতশিল্পী এলটন জনের বাসভবনেও ঘটেছে বলে দাবি করা হয়েছে। বাদীদের বক্তব্য, ২০১৯ সালে প্রকাশিত প্রামাণ্যচিত্র লিভিং নেভারল্যান্ড দেখার পর তারা জ্যাকসনের এস্টেটের সঙ্গে যোগাযোগ করেন এবং ৫ বছরের একটি আর্থিক সমঝোতায় পৌঁছান। তবে সম্প্রতি সেই সমঝোতা বাতিল করে উচ্চতর ক্ষতিপূরণ দাবি করে নতুন মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে জ্যাকসন এস্টেট অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। এস্টেটের আইনজীবী জানিয়েছেন, এটি অর্থ আদায়ের উদ্দেশ্যে করা হয়েছে এবং পূর্ববর্তী বক্তব্যের সঙ্গে বর্তমান অভিযোগের বড় ধরনের অসঙ্গতি রয়েছে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কোনো আদালতে তা প্রমাণিত হয়নি। নতুন এই মামলাকে ঘিরে বিনোদন অঙ্গনে ফের আলোচনা তুঙ্গে।